হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অত্যাচারী রাজার একটি সম্পূর্ণ ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজান নামের এক অত্যাচারী রাজা ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তখন পারস্যের এক প্রদেশের শাসক ছিল হরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি করতেন। তার এই নীতির ফলে খলিফা হযরত উমর আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে হবে। ইতিমধ্যে এক যুদ্ধে হরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেকের ঘর বাড়ি আপনি ধ্বংস করেছেন, নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সুযোগ দেয়া যায় না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হরমুজান ছিল খুব কূটবুদ্ধি সম্পূর্ণ একটি লোক। সুযোগ পেয়ে তিনি এক ফন্দি আনলেন। তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছি, দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন। খলিফার নির্দেশ, তাকে পানি পান করতে দেয়া হলো। হরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে ভীতু ভীতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? প্রশ্ন শুনে হরমুজান জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে। তার কথায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি নির্ভয়ে পানি পান করতে পারেন। পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এই ব্যাপারে আপনাকে আমি কথা দিলাম। হরমুজান আমিরুল মুমিনিনের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাত থেকে পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সেই পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না। হরমুজানের এই চালাকির কথায় মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন চালাকির শাস্তি দিই। কিন্তু খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানদের কথার অনেক মূল্য আছে, সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবই ইনশাল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হরমুজানকে হত্যা করা চলবে না। এ কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত, আমার কথার খেলাপ আমি করব না। সুবহানাল্লাহ, কথার কি মূল্য, ওয়াদা পালনের কি অপূর্ব নজির। হরমুজান কল্পনাও করতে পারেনি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন। রসুলের প্রিয় সহচর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই মানবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে দূরে থাকা হবে আমার সবচেয়ে চরম দুর্ভাগ্যজনক। ইসলামের তুলনা নেই আদর্শে মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে যুগে যুগে ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন।